আনোয়ার, দীর্ঘদিন পর সংসদ অধিবেশন বসেছে এবং প্রথম অধিবেশনের দ্বিতীয় পর্ব এখন প্রায় চলমান রয়েছে। সকাল থেকে আপনি সেখানে আছেন, এখন পর্যন্ত কেমন দেখছেন সবকিছু মিলিয়ে জানাবেন। হিমাদ্রি, যেটি বলছিলেন যে আসলেই দীর্ঘদিন পর বহুল আলোচনা কাঙ্ক্ষিত আসলে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, যেটি আনুষ্ঠানিকতা অনেকটাই কিন্তু এখন সম্পূর্ণ। এখন আনুষ্ঠানিকতা শেষে একরকম প্রথম অধিবেশনের সমাপ্তির দিকে যদি বলি, এখন সর্বশেষ যে তথ্যটি আছে সেটি হচ্ছে শোক প্রস্তাবের উপরেই মূলত আলোচনা। সেখানে শোক প্রস্তাব এবং পরবর্তীতে যেটা শুরু হয়েছে সেটি হচ্ছে যে শহীদ জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা, সেটি সংসদ সদস্যরা এখন সেই আলোচনাটি করছেন। এখন যে বিষয়গুলো আসলে মোটা দাগের সামনে এসেছে আজকের এই প্রথম অধিবেশনে এখন পর্যন্ত যদি বলি, তাহলে বলতে হবে আমরা দেখেছি যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর যে সূচনা বক্তব্য, যদিও সভাপতি নির্বাচনের সময় তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে যখন স্পিকার নির্বাচিত হলো শপথের পরে, তখন যখন ফের অধিবেশনের কার্যক্রম শুরু হলো তখনও একটি শুভেচ্ছা বক্তব্য তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং একই সঙ্গে ওই শুভেচ্ছা বক্তব্যের পরেও আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা অর্থাৎ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিয়েছেন, অর্থাৎ স্পিকার তাদেরকে এই বক্তব্য দেওয়ার সুযোগগুলো তৈরি করে দিয়েছে আমরা দেখেছি। আমি সংসদ অধিবেশনের যে কক্ষটি আছে সেখানেই ছিলাম। তো যদি বলি তাহলে এই যে আলোচনার দিন, প্রথম অধিবেশনে, সেখানে যে বিষয়গুলো মোটা দাগে উঠে এসেছে যে সবার মধ্যে একটা দৃঢ় প্রত্যয় আমরা দেখেছি যে এই সংসদটির জন্য অনেক কিছুই ত্যাগ তিতিকার মধ্য দিয়ে রক্তের বিনিময়ে আসলে এই সংসদ, সেখানে এই যে একটি নির্বাচনের মধ্য দিয়ে একবারে প্রকৃতপক্ষে যে জনপ্রতিনিধি তারাই এই সংসদে এসেছেন এমন কথাগুলো কিন্তু বারবার বলা হচ্ছে। এবং এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। একসঙ্গে অর্থাৎ মানুষের যে এত যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণে জবাবদিহিতার জায়গা তৈরি করতেই মূলত এই সংসদ কার্যকরী ভূমিকা পালন করবে, এমন কথাগুলো আমরা সরকারি দলের যে সংসদ সদস্য বা প্রধানমন্ত্রী, সেই সঙ্গে আমরা বিরোধী দলের যারা আছেন উপনেতা, বিরোধী দলের চিফ হুইপ থেকে শুরু করে আমরা দেখেছি যে বিরোধী দলের যে নেতা জামায়াতে ইসলামের আমির, তাদের বক্তব্যের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো মোটা দাগে উঠে এসেছে। তো কার্যক্রম এখন পর্যন্ত চলছে। এখানে শোক প্রস্তাবের যে তালিকাটি স্পিকার যখন ঘোষণা করছিলেন তখন আমরা দেখেছি সেখানে জামায়াত ইসলামের নায়েবে আমির তিনি তার বক্তব্য দিয়েছেন, অর্থাৎ তিনি সেখানে দাবি করেছেন যে শোক প্রস্তাবে আরও কিছু নাম যুক্ত করার জন্য। একই সঙ্গে আমরা বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম তিনিও কিন্তু শোক প্রস্তাবে আরও কিছু নামের দাবি তুলেছেন। অর্থাৎ এই যে প্রাণবন্ততার কথাটা বলা হচ্ছে যে এবারের সংসদটি হবে অত্যন্ত প্রাণবন্ত একটি সংসদ, সেই বিষয়গুলো, সেই চিত্রগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত সে সংসদ অধিবেশন চলছে এর মধ্যে যতটুকু সময় পার হয়েছে সেটি কিন্তু আমাদের মধ্যে আসলে পরিলক্ষিত হয়েছে। তো নিশ্চয়ই আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সময়ও যেহেতু আছে এখানে একটু বলে রাখি, আমি যে কথাটি বলে একটু শেষ করতে চাই সেটি হচ্ছে যে আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, প্রথম অধিবেশনে যে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হবে, সেটি নিয়ে বিরোধী দলের একটি আপত্তির জায়গা আছে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। তো সেই আপত্তি, তারা কি আপত্তি তুলবেন সেটি তারা বলেছেন। আমরা দেখেছি যে সংসদে প্রবেশ করার আগেও দু একজন সংসদ সদস্য, বিশেষ করে জামায়াত ইসলামের, তারা বলেছেন যে তারা ওয়াকআউটও করতে পারেন, এমন একটি সম্ভাবনাও রয়েছে। তো সব মিলিয়ে আসলে একটু দেখার বিষয় যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সবশেষটা আসলে কিভাবে শেষ হয়, সেটি নিশ্চয়ই দেখার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই পর্যায়ক্রমে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। হিমাদ্রি, ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।